হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ডেইলি ব্লগের ভিডিওগুলো কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানাও। আজকে শুক্রবার, সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ করছে, ভালো লাগছে না, তাই সকালের ভিডিও ধরতে পারিনি। শুরু করেছি, এখন একটা চিড়ের পোলাও বানানো হচ্ছে টিফিনে দেবো বলে। আজকে আর রুটি টুটি কিছু করিনি। আর যেহেতু রাত্রের নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া করে এসেছি, শরীরটা একদমই ভালো লাগছে না। খুব হালকা রান্না হয়েছে, আলুতে পটলে সিদ্ধ আর চিকেন ছিল। সেই চিকেনটা শুক্রবারের মধ্যে শেষ না করলে আবার শনিবার নিরামিষ, তাই চিকেন। আর চিড়ের পোলাও টিফিনে দেবো, সঙ্গে একটু ফল যেমন দেওয়া হয় সেই যে নাশপাতির মতন কি ফলগুলো এনেছিল সেটা দিয়েছি, শসা আর পেয়ারা। আজকে সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। তার মধ্যে রুনু ফোন করলো, আসবে না। কালকেও একবার ছুটি নিয়েছে, আজকেও ছুটি। এখন এই যে আবার সেই বাসনপত্র সব ধোয়া মাজা, চান করার, ঘর মোছা সব এখন চলবে। আজকে শরীরটা মোটেই ভালো লাগছে না। এদিকে সব স্কুলের বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে, টাইমও হয়ে গেছে অনেকটা। প্রত্যেক দিন সকালে 10টার দিকে লাইন যাচ্ছে, 12টা পর্যন্ত লাইন থাকছে না। তাই অন্ধকারের মধ্যে একটু ডাস্টিং করছি। একদিন বাদ যদি ডাস্টিং না করি না, পুরো মনে হবে যেন জীবনেও হাত দিই না, ঝুল ঝাড়ি না, ধুলো মুলো এমনভাবে পড়ে থাকে। শরীর খারাপের মধ্যে দিয়েও এগুলো একটু একটু হাত দিয়ে চালিয়ে যাচ্ছি। এরপরে ঘরটা মুছতে হবে। চলো সারাদিনে কিভাবে কাটাচ্ছি আজকে সেটা দেখতে থাকো। এখন ঘর মুছবো। অন্যদিন মপ দিয়েই মুছি, মপটা এত ভারী যে আমার নড়াতে আমার খুব কষ্ট হয়, সেই জন্য আজকে হাতে নেতা দিয়ে মুছবো। একটু ফিনাইল নিয়ে নিচ্ছি। আর ওদিকে নীলু ভীষণভাবে আমাদের তাকাচ্ছে, আমি কি করছি দেখছি। কি দেখছিস? কি দেখছিস? কি করে কি করছি আমি? কাজ শিখবি? শিখবি কাজ? চল কাজ শিখি। চল তোকে চান করে দিই। আজকে আবার একাদশী, তাই শাশুড়ির জন্য একটু ডালিয়া বানাবো। ডাল দিয়ে আর ডালিয়া দিয়ে একটু সবজি দেবো, একদম খালি না, তারই প্রিপারেশান করছি। ডালিয়াটা করে নিই, উনি পুজো করছেন, পুজো করে তারপরে খাবে। দুপুর 3:15, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। আমার শরীরটা খারাপ করছিল বলে সেই দুপুর 12টায় শুয়েছি, আর 3টে 3:30 বেজে যাচ্ছে, তাও উঠতে ইচ্ছে করছে না।
তো 3:30 সময় উঠে কোনো রকমে ভাতটা যেই বাটিতে মাংস ছিল তার মধ্যেই নিয়ে খেতে লেগেছি। আর সন্ধে হয়ে গেছে, আজকে যোগা ক্লাস আছে, শুক্রবার যোগা ক্লাসে যাব। আর একটু বাজারে চাল নিতে হবে আর একটা গিফট নিতে হবে। আজকে যে বার্থডে নেমন্তন্ন আছে তারও একটা গিফট নিতে হবে। এটা আমাদের 2 নম্বর বাজার। 2 নম্বর বাজারের সামনের দিকে সাদা ফুল গাছগুলোতে মনে হচ্ছে যেন লাইটিং দেওয়া আছে, সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়ে গেছে ভিজা ভিজা। আর এটা হচ্ছে ঢাকেশ্বরী মিষ্টির দোকান। মিনা বুক স্টলে এসেছি, যেহেতু বড় ছেলে সেই জন্য তার কাছ থেকে একটা বই নিলাম। বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আজকে যোগা ক্লাসে যোগা মেম্বাররাও খুব কম এসেছে। এখানটাতে এগুলো হাঁটুর ব্যায়ামের জন্য ওনারা ঘরে বসে, যাতে হাঁটুর প্রবলেম থাকে তারা এখানে করে। আর বাইরে যেটা হয় সেটা ওয়েট লসের ব্যায়াম হয়। তো 2 জায়গায় 2 রকমের করাই ম্যাম। এই মেসোমশাই 86 ইয়ার্স এজ, উনি জেনারেল ক্লাবের মেম্বার। যেহেতু আজকে স্যার আসেননি তাই উনি আমাদের মধ্যেই করছেন। আর আজকে ম্যাম একটা নতুন ধরনের এক্সারসাইজ করাচ্ছে আমাদের, ল্যাডার এক্সারসাইজ। এখানে একটা ল্যাডারের মতন পাতা আছে, সেইটাকে নিয়ে বিভিন্নভাবে জাম্পিং করতে হচ্ছে। তো সেগুলো আমরা করছি। এবং এটাতে যারা একটু ওয়েট বেশি তাদেরকে করতে গেলে খুব অসুবিধা হচ্ছে। তারা বললো কি আমরা এটা করবো না, ভারী শরীরে আমরা নিতে পারছি না। বিভিন্ন রকমভাবে করাতে সবাই খুব এনজয় করে। আর সবচেয়ে বড় কথা, আমরা ম্যামের ক্লাসটাকে খুব এনজয় করি। এখন বিভিন্ন ডিজাইন দিয়ে ম্যাম এই ল্যাডারটাকে দেখাচ্ছে আর করাচ্ছে। যোগা ক্লাস শেষ, এখন আমরা বাড়ি ফিরে যাব, তারপর যাবো জন্মদিনে। যোগা ক্লাস থেকে বেরিয়ে দেখছি টাউন ক্লাবের ভেতরের ঘরটাতে মেলা বসেছে। শারদ সম্ভার বলে একটা মেলার আয়োজন করেছে টাউন ক্লাব থেকে, তো সেটাই দেখছি। কিছু নেব না, খালি জাস্ট একবার চোখ বুলিয়ে যাচ্ছি, কারণ আমাকে তাড়াতাড়ি গিয়ে এবার সেরে বার্থডে পার্টিতে যেতে হবে। বিভিন্ন রকমের জিনিস এসেছে। এটা মনে হয় 3 দিন না 4 দিনের জন্য রয়েছে, বোধহয় রবিবার পর্যন্ত থাকবে। অনেক অনেক রকমের জিনিস এসেছে, কলকাতা থেকেও এসেছে। যাই হোক, মেলাটা এক চক্কর ঘুরে নিলাম, নিয়ে এখন বের করতে হবে না, আসলে জাস্ট দেখে গেলাম, কালকে দেখাই। চলো আজকে আমরা আর একটা নেমন্তন্নে যাচ্ছি। আজকে আমরা এই বাড়িতে এসেছি, বার্থডে পার্টি। এদিক দিয়ে চলো, এখন গান করবি, চলো। ও গান ফান চলছে নাকি? বাহ, খুব ভালো। বার্থডেতে গান টান করার ব্যবস্থা রেখেছিল, পাপা মিছিলে গান করলো। আমরা যেহেতু দেরিতে এসেছি, সবার গান হয়তো শুনতে পেলাম না। এখন আমরা খেতে বসে গেছি, প্রায় 10:30 মতন বাজতে হলো। খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি ফেরা। সারাদিনের ভিডিওটা এইভাবেই শেয়ার করলাম, আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।